লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ঝুমা এবং ট্রাভেল উইথ ঝুমাতে সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো ফ্রেন্ডস, আজকের আমি চলে এসেছি আলিপুর জুতে। হ্যাঁ, আজকের আমি চলে এসেছি তোমাদের সাথে পুরো জুটা দেখাবো। আর শীত হোক কিংবা বর্ষার বিকেল, কিন্তু চিড়িয়াখানা আসার মজাটাই কিন্তু আলাদা। তো আজকের আমি তোমাদের পুরো চিড়িয়াখানাটা ঘুরে দেখাবো, এখানে কীরকম কী রয়েছে, আর তারপরে এখানে কটা থেকে কটা পর্যন্ত এখানে টাইমিংটা পুরোটা দেখাবো। আর তাছাড়া এখানে টিকিট প্রাইস কত, 2024 সালে এই নতুন বছরে টিকিট প্রাইসটা এখানে কত রয়েছে, সব কিছুই কিন্তু তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। তো চলো আমার সাথে পুরো চিড়িয়াখানাটা তোমরা দেখতে থাকো। তো আজকে আমার সাথে কিন্তু আমার বোন চলে এসছে, একটু হাই করে দেখে, আর আমার মা চলে এসছে। তো আমরা তিনজনেই এই চিড়িয়াখানাটা আজকে কভার করবো আর তোমাদেরকে পুরোটা দেখাবো। সবার প্রথম বলি, তোমরা এখানে কিভাবে আসবে। শিয়ালদা কিংবা হাওড়া যেখান থেকেই আসো না কেন, ডাইরেক্ট কিন্তু এই আলিপুর জুয়ের বাস আছে, সেতে করে তোমরা কিন্তু চলে আসতে পারো। এছাড়াও নিয়ারেস্ট মেট্রো স্টেশন কিন্তু যতীন দাস পার্ক কিংবা রবীন্দ্র সদন, যে কোনো একটাতে নেমে কিন্তু বাসে কিংবা অটো করেই চলে আসতে পারো। আর শিয়ালদা সাউথ থেকে যদি ট্রেনে করে আসো তাহলে নিয়ালিপুর নেমে সেখান থেকে কিন্তু বাস কিংবা অটো ধরে চলে আসতে পারো। তো চলে এলাম কলকাতার প্রধান পর্যটন কেন্দ্র আলিপুর জুতে। শুধু কিন্তু শীতকাল নয়, আপনারা কিন্তু এখানে সারা বছরই কিন্তু এসে ঘুরতে পারেন। এখানে কিন্তু সারা বছরই ভিড় থাকে, আর কিছু স্পেশাল ডেতে উপচে পড়া ভিড় দেখা যায়। তো সামনেই আপনারা টিকিট কাউন্টার দেখতে পাচ্ছেন। তো চলুন এখান থেকে টিকিটটা কেটে নিই। 5 বছর পর্যন্ত বয়স হলে 20 টাকা এবং 5 বছরের ওপরে হলে 50 টাকা করে টিকিট প্রাইস। আর ভিডিও ফটোগ্রাফির জন্য 250 টাকা। তবে মোবাইল ক্যামেরা দিয়ে যদি তোলেন তাহলে কিন্তু কোনো টাকা লাগবে না। আর এই চিড়িয়াখানা সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে, কিন্তু বৃহস্পতিবার থার্সডে করে কিন্তু বন্ধ থাকে। আপনারা কিন্তু যাত্রী সাথী অ্যাপ কিংবা এই চিড়িয়াখানার ওয়েবসাইট থেকেও কিন্তু অনলাইনে টিকিট কেটে নিতে পারেন। অনলাইনে টিকিট কাটলে একটা সুবিধা আছে, আপনাকে কিন্তু কোনো রকম লাইনে দাঁড়াতে হবে না। 50 টাকা করে নিল টিকিট, 3 জন যাবো আমরা। চলো দেখা যাক, ভেতরে ঢুকি আমরা। তো আজকের ভিড় তো কমই ছিল, তাই খুব তাড়াতাড়ি টিকিটটাও কাটা হয়ে গেছে এবং আমরা এই লাইন দিয়ে দেখুন ভেতরে ঢুকে এলাম। আর ঢোকার সাথে সাথেই কিন্তু এখানে একটা ম্যাপ দেখতে পারবেন, যেটা কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট। সমস্ত জায়গার কোথা থেকে কোথায় কি রয়েছে সব কিন্তু এই ম্যাপটার মধ্যে রয়েছে। তো আপনারা এটা দেখে তবেই কিন্তু যাবেন। গেট দিয়ে ঢোকার সাথে সাথেই কিন্তু আপনারা রাইট সাইডে ডান দিকে কিন্তু টয়লেট পেয়ে যাবেন, যেখানে গিয়ে আপনারা কিন্তু ফ্রেশ হয়ে নিতে পারেন। তো আমি কিন্তু জুয়ের লেফট সাইড বাদিক দিয়ে প্রবেশ করছি। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ ওয়েলকাম টু এক্সোটিক এবং ডিয়ার সেকশন। এখানে সমস্ত রকমের হরিণ এবং বাইরের বিভিন্ন দেশের অনেক রকমের জীবজন্তু রয়েছে। প্রথমেই চোখে পড়লো আফ্রিকার গিরগিটি। এদের গলার কাছটা কিন্তু অনেকটা ঝুলে থাকে চামড়া, আর এটা নিজেদের ইচ্ছা মতন ফোলাতে পারে। এরপর দেখতে পেয়ে গেলাম জেব্রা। এখানে 2টো জেব্রা খাচ্ছিল, আর একটা দেখলাম এই সাইডে ঘুরছে। আমি তো 3টে দেখলাম, জানি না কটা রয়েছে এখানে। এরপরেই দেখতে পেলাম লেমুর। সাধারণত আফ্রিকার মাদাগাস্কারেতেই দেখতে পাওয়া যায়। এই লেমুর শব্দের অর্থ হচ্ছে ভূতের মতো। রাতের অন্ধকারে এই লেমুরের মুখে আলো ফেললে অনেকটা ভূতের মতন দেখায়, তাই এরকম নামকরণ হয়েছে। এরপরেই দেখতে পেলাম 2টো কচ্ছপ, যেটা অনেকটা দূরে কিন্তু বসে আছে, একদমই নড়াচড়া কিচ্ছু করছে না। পরেই চলে এলাম হিমালয়ার কালো ভাল্লুক দেখতে। তো এখানে 2টো ভাল্লুক আমি দেখতে পাচ্ছি, যে এরা খুব সুন্দরভাবে দেখুন খেলছে। বর্তমানে এই ভাল্লুকগুলো ভারত, ভুটান, নেপাল, চীন এবং পাকিস্তানের হিমালয়ে থাকে। আর গ্রীষ্মকালে নেপাল, চীন, ভুটান, ভারতের তিব্বতের উষ্ণ যে অঞ্চলগুলো সেখানে দেখতে পাওয়া যায়। এরপরে দেখতে পেলাম ক্যাসোয়ারি। এটা কিন্তু দক্ষিণ পূর্ব অস্ট্রেলিয়াতে দেখতে পাওয়া যায়, কিন্তু 40 থেকে 50 বছর অবধি বেঁচে থাকে। এই চিড়িয়াখানাতে কিন্তু তোমরা তোমাদের বাড়ি থেকে একদম খাবার তৈরি করে নিয়ে এসে কিন্তু এখানে বসে খেতে পারো। এখানে কিন্তু সবাই তাই করে, বাইরে থেকে খাবার দাবার নিয়ে এসে কিন্তু এখানে খাওয়া দাওয়া করে। বাইরের সমস্ত খাবার অ্যালাউ আছে, শুধু তোমরা কেউ ভেতরটা কিন্তু নোংরা করো না, ডাস্টবিনেই খাবার দাবার ফেলো। তো এই জায়গাটা দেখতে পাচ্ছ ঢোকার খুব সুন্দর লাগলো এই জায়গাটা। আমিও এখানে কয়েকটা ফটো তুলে নিয়েছিলাম। তো চলো এর ভেতর দিয়ে ভেতরটায় যাওয়া যাক, এখানে কি রয়েছে সেটাও তোমাদেরকে কিন্তু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। আর তোমরা যদি বাড়ি থেকে খাবার না নিয়ে আসো, এর ভেতরেও কিন্তু রেস্টুরেন্ট বা এমনি খাবারের দোকানও প্রচুর রয়েছে, এখান থেকেও তোমরা কিনে খেতে পারো। কিংবা চিড়িয়াখানার বাইরেও কিন্তু অনেক খাবারের দোকান রয়েছে, সেখান থেকেও কিন্তু খাবার তোমরা কিনে খেতে পারো।
এখানে বিভিন্ন ধরনের হাঁস রয়েছে আর তারপরেই দেখতে পেলাম চিতল হরিণ। এই হরিণগুলোর গায়ে দেখুন ছোপ ছোপ রয়েছে, তাই জন্যই এদের নাম চিতল হরিণ। সবাই তো দূরে রয়েছে আর ইনি বেশ সুন্দরভাবে কন্টিনিউ সবার জন্য পোজ দিয়ে যাচ্ছে, বেশ ভালোই লাগছে দেখতে। এরপরে দেখতে পেলাম সম্বর হরিণ। এটি কিন্তু উড়িষ্যার রাজ্য প্রাণী, ছোট সাইজ এবং বাদামি লোমযুক্ত হয় আর পুরুষ হরিণের মাথায় বড় বড় শিং থাকে। পর দেখতে পেলাম মণিপুরের নাচুনে হরিণ। এটি মণিপুরের লকটাক হ্রদে দেখতে পাওয়া যায়। চিড়িয়াখানায় আসলে জানা যায় যে কত রকমের হরিণ রয়েছে, বেশ ভালোই লাগছিল দেখতে। পর চলে এলাম ইস্টার্ন গ্রে ক্যাঙ্গারু দেখতে, ওই যে অনেক দূরে বসে রয়েছে। এরপরেই দেখতে পেলাম বড় বড় সাইজের টিকটিকি। একদমই নয়, আমি মজা করছিলাম। এগুলো হচ্ছে কুমির। তো এগুলো হচ্ছে মিষ্টি জলের কুমির। একটা কুমিরও কিন্তু নড়াচড়া করছে না, সব কিন্তু এইভাবে পড়ে রয়েছে, যেন মনে হচ্ছে সাজিয়ে রাখা হয়েছে। তো ওরা কিন্তু একদমই নড়াচড়া করছে না, আর সম্ভবত এই জলেই হয়তো ওরা ঘোরাফেরা করে। তো এখন মনে হয় রোদ পোয়াচ্ছে। এরপরেই চলে এলাম সরীসৃপ ভবনে। তো চলুন দেখে নিই এর ভেতরে কি কি সরীসৃপ প্রাণী রয়েছে। তো প্রথমে ঢুকতেই কিন্তু এরকম একটা লিস্ট দেখতে পেয়ে গেলাম যে এখানে কী কী রয়েছে। আর এই যে ঘরগুলোকে দেখছো, এগুলো কিন্তু আমি সামনে দিয়ে অনেকক্ষণ ধরে ভালোভাবে দেখার চেষ্টা করেছি, কোনোটাতেই কিন্তু কিছু দেখতে পাইনি। তো মনটা খুবই আপসেট হয়ে গিয়েছিল যে এতক্ষণ ধরে আমি ভিড়ের মধ্যে ঠেলে ঠেলে কিন্তু কিছুই দেখতে পাইনি। অবশেষে কিন্তু সব দেখার পর অনেকগুলোতে একটা দেখলাম যে সবাই বলছে দেখো দেখো এখানে রয়েছে। তো এই ঘরটাতে এসে একটা আমি দাঁড়ার সাপ দেখতে পেয়েছি, এছাড়া কোথাও কিছু দেখতে পাইনি। তাই মনটা এখানে এসে কিন্তু আপসেট হয়ে গেছিলো একটু। কোনো সাপই দেখতে পাইনি, শুধু একটা দাঁড়া সাপ দেখতে পেয়েছি, আর কিচ্ছু নেই একদম বেকার জিনিস। হ্যাঁ পুরো তোমরা যদি সাপের এই সরীসৃপ ভবনে যদি আসতে চাও তাহলে কিন্তু এর ভেতরে বেকার এসো না, কিছু দেখতে পাবে না। কিচ্ছু নেই, শুধু একটাই সাপ দেখতে পেয়েছি, আর কিচ্ছু দেখতে পাই না। তো এরপর চলে এসেছি ভারতীয় একশৃঙ্গ গন্ডার দেখতে। তো দেখতেই পাচ্ছ এখানে গন্ডারটা বসে রয়েছে, আর এই দেখো আবার উঠে দাঁড়িয়েছে। এই সেই গন্ডার, সেই মারা ছোটবেলা বলতো না যে তোর গন্ডারের চামড়া কোনোদিনও কিন্তু হবে না, সেই হচ্ছে এই গন্ডার। এরপরেই কিন্তু দেখতে পেলাম চিতাবাঘ, আর এটা হচ্ছে জাগুয়ার বাঘ। আর এরপরেই দেখতে পেলাম মেছো বিড়াল। এই যে এখানে দেখো একটুখানি ডান্স করছে শুয়ে শুয়ে। এখানে কিন্তু আমি দুটো বিড়াল দেখতে পেয়েছি, আর এরা কিন্তু সাইজে অনেক বড় হয়। আর এরপরেই চলে দেখলাম বনবিড়াল দেখতে। এরপরেই চলে এলাম সাদা বাঘ দেখতে, যেখানে কিন্তু অনেক ভিড় হয়েছিল। তাও ওই ভিড় ঠেলে কিন্তু আমি ভেতরে ঢুকলাম, আর দেখতে পেয়েছি বাঘমশাই ওখানে কিন্তু ঘুমাচ্ছে। আর এটা হচ্ছে আমাদের সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার। আর এই একটা মাত্র বাঘই একদম আমরা সামনে থেকে খুব ভালোভাবে দেখতে পাচ্ছি। আর ও কিন্তু কন্টিনিউয়াস একবার এদিক একবার এদিক, সবাই যতটা লোক আছে সবাই কিন্তু দেখতে পাচ্ছে, আর সবাইকে কিন্তু পোজ দিয়ে সুন্দরভাবে ফটো তোলার বা ভিডিও তোলার জন্য পোজ দিয়ে যাচ্ছে। এতগুলো টাইগার দেখার পর একেই একমাত্র কিন্তু খুব ভালোভাবে দেখা যাচ্ছিল। পরও দেখতে পেয়ে গেলাম আমাদের ন্যাশনাল টাইগার, আর এই বাঘ মামা তো নাকে তেল দিয়ে বেশ সুন্দর করে ঘুমিয়ে যাচ্ছে। এর পাশেই কিন্তু রয়েছে হায়না, তারপর বন্য কুকুর। এখানে দেখুন অনেকটা কিন্তু এখানে ঘোরাফেরা করছে। আর এটা হচ্ছে নেকড়ে, ইনিও কিন্তু বেশ দিব্যি রোদের মধ্যে ঘুমাচ্ছে। তো এগুলো দেখতে দেখতে কিন্তু প্রায় 2:40 বেজে গেছে। এখানেও দেখতে পাচ্ছ সবাই বসে খাওয়া দাওয়া করছে, আর আমাদেরও কিন্তু একটু খিদে পেয়ে গেছে। তো এখন আমাদের প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছে, এবার আমরা খাবো। কিন্তু আমরা কিন্তু খাবার বাড়ি থেকেই কিন্তু প্যাক করে নিয়ে এসেছি। তো চলো এখন আমরা লাঞ্চটা করে নিই, তারপর আবার তোমাদেরকে সব ঘুরে দেখাচ্ছি। মাকে টাকাতে কেন বলে বুঝলাম না। তো ঢোকার মুখেই কিন্তু তোমরা অনেক রেস্টুরেন্ট পেয়ে যাবে। আর এই বাগের সেকশনটা দেখছো সেখানে কিন্তু এই রকম অনেক কিন্তু খাবারের দোকান রয়েছে, যেখান থেকে তোমরা কিন্তু খাবার দাবার সমস্ত কিনে খেতে পারো। আর এরপরেই কিন্তু দেখতে পেয়ে গেলাম সজারু। এখানে কিন্তু 2-3টে প্রায় সজারু রয়েছে, আর এগুলোর কাঠাগুলো দেখতেই পাচ্ছ কীরকম। আর এইখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ম্যাকাও। আর এটা কিন্তু অনেকটা দেখতে টিয়া পাখির মতন লাগে, আর এটা কিন্তু দক্ষিণ আমেরিকায় পাওয়া যায়। আর এরপরেই কিন্তু চলে এলাম ওয়েস্টার্ন ক্রাউড প্রেজিয়ান। এটা কিন্তু একদম ইন্দোনেশিয়ার দিকে কিন্তু পাওয়া যায় এটা।
এরপরেই দেখতে পাচ্ছি ভিক্টোরিয়া ক্রাউন পিজিয়ন, আর এর মাথায় কিন্তু কাকাতুয়ার মতন ঝুঁটি রয়েছে, বেশ ভালোই লাগছে দেখতে। এরপরেই কিন্তু দেখতে পেলাম লুটিনো প্যারাকিট, আর এগুলো কিন্তু অস্ট্রেলিয়াতে পাওয়া যায়। এরপর দেখতে পেলাম ইমু পাখি, এটা কিন্তু অস্ট্রেলিয়ার উড়ন্ত পাখি। আর এই ইমু পাখি কিন্তু 5 ফুটের ওপরেও কিন্তু লম্বা হয়, আর এর ওজন কিন্তু 45 কেজির ওপরেও হতে পারে। আর এই ইমু পাখি কিন্তু খুব স্পিডে কিন্তু দৌড়তে পারে। এরপর চলে এলাম জলহস্তী দেখতে। তো প্রথমে দেখো এখানে বেশ ভালোই খেলাধুলা করছিল বাইরে, তো তারপর আস্তে আস্তে জলে নেমে গেল, আর এখানে নেমেও কিন্তু অনেকক্ষণ জলের ভেতরে খেলা করছিল। এরপর চলে এলাম সিংহ দেখতে। ওই যে দেখতে পাচ্ছ সিংহ ওখানে সমানে বাইরে ঘোরাঘুরি করছে, আর ও অনেকক্ষণ ধরে ভেতরে ঢোকার চেষ্টা করছে, যেহেতু মানে ভেতরে ঢুকতে পারছে না তাই জন্য কিন্তু খুব গজরাচ্ছিল। আর এই সিংহ দেখেই কিন্তু একটা ঘটনা মনে পড়ে গেল। শ্রীরামকৃষ্ণ কিন্তু এই চিড়িয়াখানায় এসছিলেন, এবং এখানে এসে কিন্তু ইনি এই সিংহকে দেখেই কিন্তু নমস্কার করে চলে গিয়েছিলেন। তার কারণ সিংহ ছিল দেবী দুর্গার বাহন, তো তাকেই দেখতে এসছিলেন, আর কিচ্ছু দেখেননি, এই সিংহ মশাইকে দেখেই চলে গিয়েছিলেন। আর ঠিক এর উল্টো দিকেই রয়েছে বিভিন্ন ধরনের পাখি, আর এখানে সমস্ত পাখিদের দেখতে পাচ্ছ। আর এই পাখিটা কিন্তু খুব নাচছিল, একবার এদিক একবার এদিক। আর এটা হচ্ছে ব্ল্যাক ভালচার। আর এর পাশেই দেখো চলে এসেছি ময়ূর। এখানে কিন্তু অনেক ধরনের ময়ূর রয়েছে, সাদা ময়ূর রয়েছে, তারপরে এমনি নর্মালি যে ময়ূর এটা তো ধূসর কালার, আর যেটা নর্মালি সুন্দর কালারিং ময়ূর যেটা সেটাও কিন্তু রয়েছে। কিন্তু আফসোস যে কোনো ময়ূর পাখা মেলে রয়েছে সেটা কিন্তু দেখতে পেলাম না, সব বসে রয়েছে চুপচাপ। এই যে এরপরেই ঘুরতে ঘুরতে চলে এলাম ভারতীয় হাতি দেখতে, আর এটার জন্যই অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম, বেশ ভালো লাগে হাতি দেখতে। তো এখানে দেখো দুটো হাতি রয়েছে, একটা এদিকে দাঁড়িয়ে রয়েছে, একটা ওদিকে দাঁড়িয়ে রয়েছে, মানে দুদিকের মানুষই কিন্তু দুদিক দিয়ে খুব ভালোভাবে দেখতে পাবে। আর এ দেখো মুখের মধ্যে কতগুলো ধুলো নিয়ে নিয়ে খাওয়ার চেষ্টা করছে আর কি। তো অনেকবারই তুলছে, কিন্তু ধুলো তো আর মুখের ভেতর ঢুকবে না, সবই পড়ে যাচ্ছে, তো অনেকক্ষণ ধরেই ট্রাই করছে। তো এই হাতি দেখতে কিন্তু খুবই ভালো লাগছিলো, আমি অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে হাতি দেখছিলাম, মানে ও কী করছে, একবার বসছে, উঠছে, নড়ছে, ভীষণই ভালো লাগছিলো। তো এখানে কিন্তু একটা হাতির ডায়েট চার্ট দিয়ে দিয়েছে, সারাদিনে কি খায়, কতটা পরিমাণ লাগে সমস্ত রয়েছে। তো তোমরা একটু দেখলে বুঝতে পারবে যে এতটা পরিমাণে খায়, মানে ভাবাই যায় না। আর এই যে জায়গাটা অনেকটা বড় খাঁচা, অনেক উঁচু করে দেওয়া, আর অনেকটা জায়গা জুড়ে এখানে বিভিন্ন ধরনের দেখতে পাচ্ছ বক রয়েছে, আরও কী সব মানে অনেক রকম রয়েছে, তো নামগুলো এখন আমার মনে নেই, আর সবকটা নাম আমি সত্যি কথা বলতে জানিও না। আর কচ্ছপও একটা দেখেছি এখানে রয়েছে, তো এগুলো একটুখানি দেখে নিলাম, এটাও কিন্তু বেশ ভালো লাগছিলো দেখতে। আর এই বকের হাঁটাটাও ফলো করছিলাম, ওই যে বলে কাকের ঠ্যাং বকের ঠ্যাং, তাই দেখছিলাম কিভাবে হাঁটে। আর এখানেও কিন্তু কাকাতুয়া এছাড়া আরও অনেক প্রচুর পাখি কিন্তু রয়েছে। তো আমরা লেফট সাইড থেকে কিন্তু আমাদের দেখা শুরু করেছিলাম, ঘুরতে ঘুরতে গোল করে একদম রাইট সাইডে একদম গেটের মুখেই আবার চলে এসেছি। আর চারিদিকটা তোমাদের একবার দেখিয়ে দিই। আর এখানে আর একটা জিনিস রয়েছে, তোমাদের একটু ভেতরটা দেখিয়ে দিই। তো এখানে একটা থিম বেশ সুন্দর করেছেন, মানে রেস্টুরেন্টের মতন ছোট একটা দোকান আছে, যেটা ট্রেনের মতন দেখতে। এর ভেতরে চা কফি স্ন্যাক্স রয়েছে, তোমরা চাইলে এখান থেকে খেতে পারো। তো এই চিড়িয়াখানায় যে শুধু শীতকালেই আসতে হবে তার কোনো মানে নেই, কিন্তু তোমরা যে কোনো টাইমে যে কোনো সময় কিন্তু এখানে এসে ঘুরে যেতে পারো। মানে চিড়িয়াখানায় এসে খুব ভালো লেগেছে, শুধু ওই সাপের ঘরের ওখানটা একদম বাজে লেগেছে, এছাড়া সব জায়গায় আমার খুব ভালো লেগেছে। তোমার কেমন লাগলো? খুব ভালো লাগলো, এই জায়গাটা খুব সুন্দর, খুব ভালো, সবাই মিলে আসো দেখে যাও। আমাদের আলিপুর জু করা কিন্তু একদম হয়ে গেছে, তো এবার আমরা বাড়ির দিকে চলে যাব। তো জুটা আমি যতটা পেরেছি দেখিয়েছি তোমাদেরকে পুরোটাই আর কি, কিন্তু সেরকম মানে বিশেষ কিছু নেই এখানে এখন, কিন্তু সব কিছু মানে অনেক ফাঁকা রয়েছে। বিশেষ করে সাপের ঘরটা তো একদমই কোনো সাপই নেই, একটাই মাত্র সাপ দেখতে পেয়েছি, তো মোটামুটি ভালোই লেগেছে। তো যতটা আমি দেখেছি তোমাদেরকেও দেখিয়েছি। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে কিন্তু আর একটা নেক্সট ভিডিওতে, তো অন্য কোনো জায়গায়। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করে দিও, এবং বন্ধুবান্ধব রিলেটিভদের সাথে ফেসবুক হোয়াটসঅ্যাপ টুইটারে শেয়ার করে দিও। আর এরকম আরও ভিডিও পেতে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তো আজকের মতন এখানেই টাটা।